হ্যাঁ, এটা একটা আমাদের ভারসাম্যমূলক কথা বলতে হবে, আবেগ দিয়ে বলা যাবে না। যারা সালাত আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। অতএব যারাই নামাজ পড়ে, সালাত পড়ে, তাদের সাথে যদি আমি জামাত ধরে নিই তাহলে আমি জামাতের সওয়াব পেয়ে যাব। ইমামের যদি সালাত নাও হয় তাও আমি জামাতের সওয়াবটা পেয়ে যাব। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যদি জানি যে এই ইমামটা, যে ইমাম নামাজ পড়াচ্ছে এটা জাহমিয়া ফিরকার ইমাম, জাহমিয়া সম্প্রদায়ের ইমাম, তাও আমি তার পিছনে সালাত পড়ব, কারণ আমি লাভবান। আর ওর নামাজ নাও হতে পারে। যেমন সহিহ আকীদার একজন ইমাম যদি ওযু ছাড়া নামাজ পড়ায় তাহলে মুক্তাদির নামাজ হবে না? মুক্তাদির নামাজ হয়ে যাবে, ইমামের 1% নামাজ হবে না। এরকম বাতিল আকীদার ইমাম, তার নামাজ যদি নাও হয় তাহলে সহিহ আকীদার মুক্তাদির নামাজ হয়ে যাবে। অতএব আমরা লসের মধ্যে নাই, আমরা লাভের মধ্যে থাকব। তবে একটা কথা, আমার যদি ক্ষমতায় থাকে ইমাম নিয়োগ এবং বদলির, তাহলে অবশ্যই এই বেদাতি ইমাম আমি নিয়োগ দিব না, অথবা আমি এর নিয়োগ ঠেকাবো। যদি না পারি তখন আমার এই ইমামের পিছনে শুধু লাভের জন্য, জামাতের সওয়াবটা নেওয়ার জন্য, 25 বা 27 গুণ সওয়াবের জন্য আমি পড়ব, ঠিক আছে? কিন্তু আমার ক্ষমতা থাকা সত্ত্বে যদি এই বেদাতি ইমাম নিয়োগ দিই তাহলে আমি গুনাহগার। এর ইমামতি ঠেকাইতে হবে, ইমামতি হয়ে যে থাকলে তাকে বদলানোর চেষ্টা করতে হবে। যদি আমি কোনোটাই না পারি সেই ক্ষেত্রে আমি অসহায়ের মতো খালি সওয়াব নিয়ে যাব, ঠিক আছে? কিন্তু তাও একাকী আমি পড়বো না। একাকী পড়লে আবার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি উনি বলছেন এই ব্যক্তিও বেদাতি, যে একাকী পড়বে। কারণ ওই যে ইমামের আকীদা যাই হোক না কেন, ইমাম যেই ধরনের হোক না কেন, তার উপরে তার বেদাত বর্তাবে, আর তোমার সালাত তোমার উপকারে আসবে।